আচ্ছা, তো তাহলে এটা গেল প্রথম সূত্রটা। প্রথম সূত্র দেখেছিলাম, আর কিছু দেখাই নাই ওই দিন, আর কোনো কিছুই দেখাই নাই। পুরো সিলেবাসটা নিয়ে আলোচনা করার পর আমি সন্ধির প্রথম সূত্রটা তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এরপরে দ্বিতীয় ক্লাসে, পরের শুক্রবার শনিবার দিন এই সূত্রগুলো দিয়ে শুরু করেছিলাম। আবার 1 নম্বর সূত্র দিয়ে শুরু করলাম, 1 2 3, তিনটা সূত্র দেখালাম এবং চিঠির ফরম্যাটটা একটু দেখিয়েছিলাম যে চিঠিটা কিভাবে লিখতে হয়। এই তারপরে 11 তারিখে দেখালাম হচ্ছে 4 5 6, 6 পর্যন্ত দেখলাম। 6-এর ভিতরে দুইটা সূত্র ছিল। তো সবগুলো সূত্র যদি ধরি, এখন আমি আবার ধরো 7 8 9 10 11 12 এরকম দেখাবো। এগুলো দেখানোর পর আমি সবগুলো নিয়ে আবার একটু দেখাবো, তাহলে তুমি যে কেউ তোমরা বুঝতে পারবা যে সিকোয়েন্সটা কিভাবে দাঁড় করালো, সরসন্ধি সূত্রগুলো কিভাবে তৈরি হলো। ওটা একটু বুঝে রাখা দরকার। আমি বারবার বলি যে সূত্র মুখস্থ করে পরীক্ষায় অ্যাটেম্প করা যাবে না, তোমাকে ওয়ার্ড গুলোই পারতে হবে আলটিমেটলি। কিন্তু সূত্রগুলো একটু জেনে রাখা, মানে কয়েকবার একটু প্র্যাকটিস করা, জাস্ট ক্লাসে যেমন আমি ক্লাসে কথা বলতেছি, তুমি শুনতেছো দেখতেছো, এইভাবেই প্র্যাকটিসটা করা। এইভাবে প্র্যাকটিসটা করা থাকলেই তখন তুমি ওটা অটোমেটিক তোমার মাথার ভিতরে থাকবে যে হ্যাঁ এটা এরকম হতে পারে। আর কিছু যে যেমন এই যে দেবশ্রী, মহর্ষি, তারপর শীতার্থ, ক্ষুধার্ত, এরকম যে কমন কমন ওয়ার্ড যেগুলো আছে, সেই ওয়ার্ড গুলো প্র্যাকটিস করলে অটোমেটিক পারা যায়। তো আমি যে সিকোয়েন্সে দেখাচ্ছিলাম, আমি তোমাদেরকে এখন সেই সিকোয়েন্সে আরেকটু এগিয়ে যাই। আজকের ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসের সন্ধিগুলো দেখাই। ডেট হচ্ছে 18/5/24। 5 কি কথা বলতে পারে না? ভাবে কি আছে আসলে? আচ্ছা, আমরা সন্ধিতে আবার ব্যাক করলাম। সন্ধি সূত্র নাম্বার যদি লিখি, আমি তোমাদের আগেই বলছি যে সূত্রগুলোর নাম্বার যে ব্যাপারটা, এটা পুরোপুরি র্যান্ডম। এটা আমি 7 নম্বর সূত্র যেটা দেখাচ্ছি, অন্য অন্য টিচার হয়তো বা অন্যটা 7 নম্বরে দেখাতে পারে। এটা কোনো বিষয় না, কারণ এই সূত্রগুলো কোনো এমন না যে ফিজিক্সের যেমন এক একটা সূত্র ফিক্সড, ওই সূত্রটা সারা দুনিয়াতেই সেম। তো ফিজিক্স আর বাংলা এক না। এই বাংলা কিংবা যে কোনো ল্যাঙ্গুয়েজের যে জিনিস সূত্রগুলো, সেগুলো একদম একদম ফিক্সড না। ওটার মধ্যে অনেক ব্যতিক্রম আছে, অনেক ভিন্নতা আছে। জাস্ট প্যাটার্নটা বোঝা, প্যাটার্নটা সেম থাকবে। তো তাহলে আমরা সরেয় সরেয়ার সাথে দেখছিলাম এর আগে যে যে ধরো সরেয় সরেয়া, এটা সাথে আমরা ধরো সরেয় সরেয়া দেখলাম, রস্যই দীর্ঘই দেখলাম, রস্যু দীর্ঘ দেখলাম, এগুলো আমরা দেখেছি মানে এক একটা সূত্রে কেমন হয়। রিকার দেখলাম, এই পর্যন্ত দেখে আমরা থেমেছি, এরপর আর আমরা দেখিনি। তো রিকারের পর যেগুলো আছে, রিকারের পর আছে একার এবং ঐকার এবং ওকার এবং ঔকার। এখন আমরা সেই সূত্র দুটো আগে দেখে নিব যে সরল সরল সাথে এ, ওই এবং ও ও থাকলে কি হয়। তো তাহলে সরল সরল সাথে এ ওই থাকলে এটা ঐকার হয়। এই সূত্রগুলো না একটু আনকমন, মানে এই শব্দগুলো বেশি একটা আসে না। তবে এই যে এ ওই এরটা যেমন একটা কমন, দু একটা শব্দ আছে যেগুলো একটু কমন, কিন্তু নর্মালি এই সূত্রগুলো থেকে পরীক্ষা তেমন আসে না। সরাসরি এ ওই থাকলে ঐকার হবে। যেমন যদি আমি লিখি জন যোগ 1, তাহলে হয়ে যাচ্ছে জনৈক। এই জনৈক মানে হচ্ছে সামন, যে কোনো একজন, এনিওয়ান, সামওয়ান, ঠিক আছে। তাহলে জন যোগ 1, এখানে জন একটা অদৃশ্য অ আছে, আগেই বলেছি। তাহলে জন যোগ 1 জনৈক। তাহলে অ এবং এ মিলে এই এই অ এবং এ মিলে ঐকার হয়ে গেল। ঐকার হয়ে গেছে, এই যেখানে নই লিখলাম আমি, জনৈক। এরকম আরো কয়েকটা শব্দ যদি আমরা দেখি, হিত যোগ এসি, তাহলে হিতৈষী। হিতৈষী যে মানুষের, ধরো আমার যে ভালো চায়, এরকম মানুষকে আমি হিতৈষী বলতে পারি, যে সে আমার ভালো চায়। হিতৈষী, হিত যোগ এসি, হিতৈষী। মহা যোগ ঐশ্বর্য,
মহৈশ্বর্য। কমন না শব্দগুলো, এবং একটু কঠিন। এত কঠিন দেয় না আসলে পরীক্ষা নর্মালি। মতজৈকৈক্য, মতৈক্য। তো এই শব্দগুলো আছে কিছু কমন, মানে কমন বলতে পরিচিত দুই একটা শব্দ আছে, যেমন এই যে এই কটা লিখলাম এরকমই হয়তো বা আরো দুই চারটা শব্দ তুমি পেলেও পেতে পারো, কিন্তু খুব বেশি শব্দ নাই। এই দুইটা হচ্ছে স্বরে স্বরের সাথে এ ওই থাকলে। তো আমরা নর্মালি যেহেতু আমাদের 25-এর পরীক্ষাতে এই পাশেরটা দেওয়া থাকবে, পরীক্ষা কোশ্চেন পেপারে এই পাশেরটা দেওয়া থাকবে, তো এটা আমাদের জন্য একটা বেনিফিট। আমরা একটু দেখে চিন্তা করতে পারি, সূত্র যারা শিখতেছে কিংবা সূত্র যার মাথায় একটু একটু আছে, সে এই দুইটার মধ্যে এখানে হিত যোগ এ, এসি, তো এখানে যে ত প্লাস এ হবে না, এটা সে নর্মালি বুঝতে পারবে, কারণ ত এ এর কোনো সূত্র সে কোনোদিন পড়বে না। তো তাহলে এখানে অ থাকতে পারে, অ এবং এ, অ এ থাকলে উইকার হতে পারে, তো এরকমটা বুঝতে পারে। তো 8 নম্বর সূত্রে যদি যাই তাহলে হচ্ছে ও ও, একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা যে এখানে কি হবে। যেহেতু এ এবং ওই থাকলে ওইকার হচ্ছে, তাহলে ও এবং ও থাকলে ওকার হবে। খুব কমন একটা ধারণা। তো তাহলে এখানে স্বরের সাথে ও ও থাকলে ঔকার হচ্ছে। এটা শব্দ যদি, এটাও খুব কমন একটা শব্দ নাই, মাত্র দুই তিনটা শব্দ আছে। যেমন ধরো জল যোগ ওকা, জলৌকা। জলৌকা শব্দের মানে হচ্ছে কেঁচো। কেঁচো নামে একটা প্রাণী আছে, তোমরা হয়তো চিনো। জল যোগ ওকা, জলৌকা, এটা হচ্ছে কেঁচো, কেঁচোর একটা নাম। তো এটা খুবই আনকমন নাম, এই নাম কেউ ইউজ করে না। তো এই শব্দটা আসলে তেমন ভাবে পরিচিত না। এইটা একটু পরিচিত হতে পারে, মহাযোগ ঔষধ হয়ে যাবে মহ ঔষধ। অনেক সাউন্ড। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, তো তাহলে মহাযোগ ঔষধ মহৌষধ। মহা মানে গ্রেট, ঔষধ মানে মেডিসিন, গ্রেট মেডিসিন মানে যে মেডিসিনটার পাওয়ার অনেক বেশি, এটাকে মহৌষধ বলা হয়। তো এই শব্দটা একটু কমন আছে, এটা একটু জানাশোনার ভিতরে আছে। তো এই রকমই আর দুই তিনটা শব্দ আছে। তো তাহলে 7 নম্বর এবং 8 নম্বর সূত্রটা হচ্ছে ওই স্বরে অস্বরেরটা। আমি যদি সবগুলো লিখি তখন দেখবা খুব জিনিসটা ক্লিয়ারলি তোমার কাছে ফুটে উঠবে। ফারদিনা, বুঝতেছো? আসো ফারদিনা? জি স্যার। আচ্ছা, ওকে, তাহলে জল যোগ ওকা জলৌকা মহাযোগ ঔষধ মহৌষধ। 7 এবং 8 গেল, আমাদের টোটাল 12টা সূত্র, তাহলে আর 4টা সূত্র আছে। 9 নম্বরে যদি যাই, স্বরে ও স্বরে আর যতগুলো সূত্র আছে সব আমি লিখে ফেলছি, মানে স্বরে ও স্বরের সাথে যা যা হতে পারে সবগুলো আমি লিখে ফেলছি। তাহলে এখন রস্বই দীর্ঘের সাথে যা যা হতে পারে সেই সূত্রগুলো আমি লিখবো। তো রস্বই দীর্ঘের সাথে আমরা একটা সূত্র অলরেডি শিখে রাখছি, সেটা হচ্ছে রস্বই দীর্ঘই প্লাস রস্বই দীর্ঘই। ফারদিনা বলো তো এটা কি হবে, রস্বই দীর্ঘই থাকলে? স্যার, দীর্ঘিকার। হ্যাঁ, দীর্ঘইকার হবে। ঠিক আছে, দীর্ঘিকার হবে, এটা আমরা অলরেডি শিখে ফেলছি। কিন্তু এখন যেহেতু রস্বই দীর্ঘই এবং রস্বই দীর্ঘই দীর্ঘিকার হয় আমরা জানি, এখন রস্বই দীর্ঘের সাথে তো অন্য কিছুও থাকতে পারে, মানে রস্বই দীর্ঘই বাদে অন্য স্বরধ্বনি, মানে স্বরে অ থাকতে পারে, রস্যু থাকতে পারে, ওকার থাকতে পারে। সেই ক্ষেত্রে কি হবে, সেইটা হচ্ছে এখন সেই সূত্রটা আমরা লিখবো, যে রস্বই দীর্ঘের সাথে রস্বই দীর্ঘটা বাদ দিয়ে অন্য যে স্বরধ্বনি গুলো আছে সেগুলো থাকলে কি হবে, সেগুলো থাকলে হবে হচ্ছে জফলা। হোপফুলি জফলা কোনটা চিনেন, চিনেন তো? জি স্যার। এই যে যে কয়ের সাথে যেটা আছে, ঠিক আছে, জফলা। আবার মাইন্ড করেন না, কারণ অনেকে ভুলে যায়, এই কারণে জিজ্ঞেস করলাম। রস্বই দীর্ঘই প্লাস না রস্বই স্যার। দীর্ঘই রস্বই দীর্ঘই প্লাস রস্বই দীর্ঘই বাদে অন্য স্বরধ্বনি থাকলে জফলা হবে, প্লাস অন্য স্বরধ্বনিটিও সেটার সাথে অ্যাড হবে। খুবই ইন্টারেস্টিং, এবং এটা খুবই কমন। এই সন্ধিটা খুবই কমন, এই শব্দটা, এই সূত্রটা। যদি আমি আজকের সিরিয়ালে তোমাদের যেটা দেখাচ্ছি সেই সিরিয়ালের যে 9 নম্বরটা, এই সূত্রটা খুবই কমন, এবং এই সূত্রটা আসার পসিবিলিটি ধরো 90%, 90%ই এটা আসতে পারে, যে রস্বই দীর্ঘের সাথে
রস্বই দীর্ঘই না, অন্য স্বরধ্বনি যেগুলো আছে সেগুলো যদি থাকে তাহলে ঘটনাটা কি। এবং খুব পরিচিত পরিচিত অনেক শব্দ আছে, দেখো তুমি পারো, অলরেডি পারো। আমি ধরো লিখলাম ইতি। ফাবিয়া কথা বলে না কেন ফাবিয়া? স্যার আসি। এতক্ষণে বললেন, আমি কতবার আপনাকে ডাকছি। ও, ওইটার ফার্স্টে আসলে আমি জুমের সঙ্গে আমার ইয়ারফোন কানেক্ট করতে ভুলে গেছি, এটার জন্য শুনতে পাচ্ছিলাম না, পরে পারছি। আচ্ছা ঠিক আছে। এখন বলেন তো ইতি যোগ আদি কি হবে? ফাবিয়াই বলেন দেখি পারেন কিনা। ইত্যাদি। সমস্যা নেই স্যার, পারি পারি। আচ্ছা, ফারদিনা ইত্যাদি বানান কি হবে? স্যার রশি তয় রফলা আকার দর্শি। দয়রস। হ্যাঁ, ইত্যাদি মানে এক্সট্রা আরো অনেক অনেক, ইতি ইত্যাদি। তাহলে ইতি যোগ আদি ইত্যাদি, এখন এইটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা ব্যাপারটা বুঝতে পারবো। ইতি, তো আমরা চোখে দেখতেছি কিন্তু আমরা কানে শুনতে পাচ্ছি যে ইতির শেষে রস্যই আছে। এবং আদি, আদি শুরুতে আ আছে। তাহলে এই যে রস্যই এবং এই দুইটা মিলে এখানে কি হলো, জফলা প্লাস এই শব্দটার ভিতরে জফলা প্লাস আকার আছে। তার মানে যদি রস্যইয়ের সাথে স্বরে না থেকেও স্বরে থাকে, তাহলে হয়ে যাবে হচ্ছে শুধু জফলা, আর কিছু থাকবে না। দেখো তো এটা ভাঙতে পারো নাকি? অত্যন্ত, অত্যন্ত শব্দটাকে ভাঙা সম্ভব? কেউ পারবা? পারদি না? স্যার ট্রাই করি। স্যার হ্যাঁ বলো। অতিযোগ ও- অন্ত। আর ট্রাই করার আগে বলে দিছে ফাবিয়া, হ্যাঁ অতি যোগ। এটাই। তুমি এটাই বলতা তাই না ফারদিনা? জি স্যার। হ্যাঁ, অতি যোগ অন্ত, তাহলে দেখো এই যে অতি, অত্যন্ত মানে অনেক বেশি, ঠিক আছে। তাহলে অতি যোগ অন্ত, অত্যন্ত। তাহলে অতির শেষেও রস্যই আছে এবং অন্ত শুরুতে আছে। তাই রস্যই প্লাস হয়ে কি হয়ে গেল? রস্যই প্লাস হয়ে শুধু জফলা হলো। আমরা জফলার সাথে আর কিছু দেই নাই, ঠিক আছে। ঠিক এইভাবে যদি রস্যই প্লাস রস্যু থাকে, তাহলে জফলা প্লাস রস্যুকার হবে। যদি রস্যই প্লাস একার থাকে, আমি দেখাচ্ছি, আমি জাস্ট তোমাদেরকে একটু জিনিসটা ক্লিয়ার করার জন্য এটা লিখছি। জফলা প্লাস একার হবে। একার আগে বসে আমরা জানি, তো একারটা অবশ্যই জফলার আগে থাকবে। একার। এইভাবে রস্যই রস্যু। আর কি দেখাতে পারি? উম একার দেখালাম। তাহলে স্বরে স্বরে রস্যই দীর্ঘই তো বাত রস্যু দীর্ঘ এ ওই ও। ও দিয়ে কি কোন শব্দ আছে দেখি দাঁড়ান। না, আপাতত ও দিয়ে কোন শব্দ পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, এই দুইটা দিয়ে যদি আমরা দেখি, রস্যই, রস্যই প্লাস রস্যু যদি থাকে, এটা দীর্ঘই হইতে পারতো, এটা কোনো ব্যাপার না, কিন্তু জফলা প্লাস উকার হবে। যেমন যদি আমি লিখি প্রতি যোগ উত্তর, তাহলে হয়ে যাবে প্রত্যুত্তর। জফলা দিলাম, তয়ের সাথে রস্যুকার দিলাম, তারপর যা আছে তাই। প্রত্যুত্তর, প্রত্যুত্তর মানে হচ্ছে রিপ্লাই দেওয়া, কোন একটা কিছু বলা হয়েছে সেটা রিপ্লাই দিলাম, প্রশ্নের উত্তর দিলাম, প্রত্যুত্তর। যদি লিখি, এইটা ভাঙো তো, এইবার ফারদিনা বলো, এটা কি হবে? প্রত্যেক। ফারদিনা? স্যার ট্রাই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলো। স্যার স্যার আমি প্রতিযোগ বলবো এক। প্রতি যোগ এক। হ্যাঁ এক। প্রত্যেক, ইচ এভরিওয়ান। প্রত্যেক, প্রতি যোগ এক, তাহলে এখানে যে জফলা দিলাম প্লাস একার দিলাম, তার মানে প্রথম শব্দের শেষে যদি রস্যই থাকে, তারপর অন্য কোনো স্বরধ্বনি থাকে, তাহলে আমাদের সেটা জফলা হয়ে যাবে। এবং অন্য যে স্বরধ্বনিটা আছে সেটাও আমরা ব্যবহার করব আকার চিহ্ন হিসাবে। ইতিযোগ আদি ইত্যাদি, অতিযোগ অন্ত অত্যন্ত, প্রতিযোগ উত্তর প্রত্যুত্তর, প্রতিযোগে এক প্রত্যয়, বিযোগ অবস্থা ব্যবস্থা, ইত্যাদি তো বললাম। অতিযোগ আচার অত্যাচার, প্রতিযোগ আশা প্রত্যাশা, এগুলো বললাম মুখে, এগুলো আমি তোমাদের হোমওয়ার্কে দিব, হোমওয়ার্কে করবা, তখন করলেই হয়ে যাবে। তাহলে এটা গেল 9 নাম্বার সূত্রটা। এবার যদি 10 নাম্বারে যাই, 10 নাম্বার সূত্র যদি হয় রস্যই দীর্ঘই গেল, তাহলে সরে সরে আর রস্যই দীর্ঘ, এখন আসতেছে রস্যু দীর্ঘ। তাই রস্যু দীর্ঘ
প্লাস রস্য দীর্ঘ প্লাস রস্য দীর্ঘ সূত্র তো আমরা দেখে ফেলছি, এটা তাহলে দীর্ঘকার হয়। কিন্তু রস্য দীর্ঘ প্লাস রস্য দীর্ঘ বাদে অন্য স্বরধ্বনি যদি থাকে তাহলে কি, তাহলে কি হবে ব্যাপারটা সেটা দেখবো। এইটা একটু কম আসে, মানে শব্দ খুব বেশি নাই, অল্প কয়েকটা আছে, কিন্তু এটাও ইম্পর্টেন্ট। তখন বফলা হয়ে যায়। বফলা কোনটা? ছোট ব, যেখানে যুক্ত বর্ণের যে বটা আমরা দেখি, যেমন স্বরধ্বনি। স্বরধ্বনির মধ্যে দুইটা বফলা আছে, ছ-র সাথেও আছে, ধ-র সাথেও আছে। অ্যাকচুয়ালি ধর সাথে না, ছ-র সাথেই আছে, ছোট ব স্বর। তাহলে বফলা প্লাস এই অন্য স্বরধ্বনি যেটা আছে সেটা হবে। যদি একটু দেখাই কয়েকটা শব্দ, এখানে খুব বেশি শব্দ নাই, খুব কমন একটা শব্দ আছে, অনেকেই এটা ভুল লেখে। এটা হচ্ছে সু যোগ আগত। এটা হবে কি বলতে পারবা? সুযোগ আগত। সুগাত স্যার। স্বাগত। সরি স্যার। সু না, স্বাগত। দেখো এই যে স্বাগত বানানটা কি হবে? শয়ের নিচে ব হবে, এবার আকার দিলাম গত। স্বাগত মানে ওয়েলকাম, স্বাগতম, ওয়েলকাম জানাচ্ছে কাউকে, ওয়েলকাম জানানো হচ্ছে। সুযোগ আগত, স্বাগত। তাহলে সুগত না, কিন্তু স্বাগত। শয়ের সাথে ব হচ্ছে, কারণ এই উ এবং আ দুটা যোগ হয়ে ব ফলা হয়ে গেছে, ব ফলা। আর অন্য স্বরধ্বনি যেটা আকার, সেটা আকার হিসেবে থেকে যাচ্ছে। সুযোগ আগত, স্বাগত। এটা মানে ভাঙা থাকলে জোড়া লাগাতে বেশি একটা কষ্ট হয় না, কিন্তু যখন এই শব্দটা থাকে, মানে 24-এর ব্যাচের ওদের কষ্ট হয়ে যেত, কারণ তখন এইটা থাকতো স্বাগত, তখন ওরা সযোগ আগত লিখে ফেলতো, কিন্তু আসলে সুযোগ আগত। এরকম আছে স্বল্প। স্বল্প কি হবে? পারবে কেউ? স্যার স্বল্প। সহযোগ অল্প হয়। স কেন হবে? আমরা তো উ এর সূত্র দেখতেছি। সরি সরি। মানে তাহলে কি হবে? সু হবে, সু। সুযোগ অল্প। হ্যাঁ, সুযোগ অল্প। সুযোগ অল্প, স্বল্প। কেন? উ এর সূত্র এটা, ঠিক আছে? সুযোগ অল্প মানে স্বল্প, স্বল্প অল্প মানে কম, স্বল্প মানে আরো বেশি কম, মানে স্বল্প সুযোগ অল্প বলতে আরো বেশি কম বোঝাচ্ছে স্বল্প। তো এরকম আর দুই তিনটা শব্দ আছে, ওগুলো আমি তোমাদেরকে প্র্যাকটিস করতে দিব। তো এইটা গেল 10 নাম্বার সূত্রটা। বাকি রইল আর দুটা সূত্র, 11 এবং 12। তা 11 নাম্বারে যেটা দাঁড়ায়, আমরা স্বরে ও স্বরে আর রস্যই দীর্ঘই, রস্যু দীর্ঘ এই পর্যন্ত দেখে ফেলছি। এখন আরেকটা আছে এরপরে, রি কার, রি। এই রি এর সূত্র, এটাও খুবই একদম অদরকারি একটা সূত্র। অদরকারি বলা যায়, কারণ এটা আসেই না বলা যায়। স্বর, রি প্লাস অন্য স্বরধ্বনি মানে যে কোনো কিছু, রি প্লাস রি কখনো হয় না। রি প্লাস অন্য স্বরধ্বনি মানে স্বরে অস্বরে আর হ্রস্ব দীর্ঘ যা কিছু থাকলে যেটা হয়, এই রি বদলে রফলা হয়ে যায়। রফলা, ঠিক আছে? যে নিচ থেকে যেটা থাকে, এখানে কি কোনো রফলা শব্দ? এই যে প্রত্যেকে প্রো, এই রফলা, এই রফলাটা হয়ে যায়। এটা খুব কমন শব্দ নাই, দুই একটা আছে। পিতৃ যোগ আলয়, পিতৃ যোগ আলয়। তাহলে এই যে তয়ের সাথে রিটা রফলা হয়ে যাবে, আর কিছু হবে না, জাস্ট রিটা রফলা হয়ে যাবে। তাহলে পয়রশ্রী লিখলাম, এই ত, এই ত এর সাথে রফলা দিলে জিনিসটা এ এর মতো দেখায়, এ হয়ে যায়, কিন্তু মাত্রা সহ এ হয়ে যায়। তাহলে পিতৃ যোগ আলয়, পিত্রালয়। পিত্রালয় মানে হচ্ছে বাবার বাড়ি, ঠিক আছে? তেমনি পিতৃ যোগ আদেশ হচ্ছে পিত্রাদেশ। খুবই আনকমন শব্দ পিত্রালয় শব্দটা, তাও কোথাও একটু একটু হয় আর বাকিগুলো হয় না। তো পিতৃ যোগ আদেশ, পিত্রাদেশ, এটা মানে হচ্ছে বাবার আদেশ, বাবার অর্ডার। তো তাহলে যে পিতৃ যোগ আলয়, পিত্রালয়, পিতৃ যোগ আদেশ, পিত্রাদেশ। এখানে তয়ের নিচে যে রিটা আছে, সেই রিটা আসলে রফলা হয়ে গেছে। তর সাথে রফলা হওয়ার কারণে এই যে এর মতো দেখতেছি, কিন্তু এটা এ না, এটা এর উপরে মাত্রা আছে, তার মানে হচ্ছে তয় রফলা। তাহলে এই যে হচ্ছে পিত্রালয়। এরকম আর দুই একটা শব্দ আছে, আর বেশি নাই। তার মানে আমি 11টা সূত্র যে দেখায় আসলাম তোমাদেরকে, এর ভিতরে অনেক শব্দ আছে, এরকম সূত্র কিন্তু খুব বেশি না।
যেমন এই যে 8 নাম্বার সূত্র, 7 নাম্বার সূত্র, এখানে বেশি বেশি শব্দ নাই। বাট 9 নাম্বার শব্দটায় অনেকগুলো সন্ধি, অনেকগুলো শব্দ আছে। 10 নাম্বারটায় অল্প আছে। তার মানে এই যে আজকের ক্লাস অনুযায়ী 9 নাম্বার সূত্রটা ইম্পর্টেন্ট, তাহলে এর আগে যেগুলো দেখেছিলাম সেখানেও খুব বেশি বেশি থাকবে না। 1 নাম্বার সূত্রটা ইম্পর্টেন্ট, অথবা 3 নাম্বার সূত্রটা ইম্পর্টেন্ট, এরকম হতে পারে। তার মানে টোটাল 12টা সূত্রের ভিতরে 4-5টা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, বেশি রিপিট হয় ওয়ার্ড গুলো। অনেক ওয়ার্ড আছে, সেই ওয়ার্ড গুলো রিপিট হওয়ার পসিবিলিটি বেশি থাকে। তো আমরা ওগুলোতে ফোকাস করব। আর টোটাল যে জিনিসটা, টোটাল সূত্রগুলো আমরা দেখবো এই, এবং ওয়ার্ড যেগুলো যতগুলো পারি আমরা ততগুলো প্র্যাকটিস করে রাখবো। তো তাহলে এই গেল হচ্ছে 11 নাম্বার সূত্রটা। এখন 12 নাম্বার যে সূত্রটা, এই সূত্রটাও ইম্পর্টেন্ট, এবং এই সূত্রটা মোটামুটি ধরে রাখা যায় যে প্রতিবারই আসে, মোটামুটি প্রতিবারই আসে, এবারও মনে হয় এসেছিল। তো এই সূত্রটা একটু ডিটেল, এই সূত্রটা আজকে না, আমি নেক্সট ক্লাসে বলবো। আজকে আমরা পেপার 1-এ চলে যাব। যেহেতু চিঠিটা আমি মাত্র আজকে দিলাম, আমি এটার ফিডব্যাকটা এখন দিতে পারতেছি না, আমি এটা দেখে দিব। আমরা চিঠির পরে প্রতিবেদন পড়ছিলাম, এবং এখন পড়বো হচ্ছে হলো গিয়ে ভাষণ এবং কথোপকথন, সেই ফরম্যাটটা আমরা একটু দেখে নিব। তো তাহলে একটা যেটা কাজ করি আমরা, এই লেসনটা, এই রেকর্ডিংটা অফ করি।